হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। নীলাচলে ভক্তি রসামৃত ভক্তিমূলক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই ভ্রমণে কম বেশি সিধা মায়াপুরে গেছো। মায়াপুরে গিয়ে ইস্কন মন্দিরে যাওনি এইরকম কিন্তু খুব কম মন্দিরাই আছো। তবে অনেক বন্ধুরাই আছো যারা সিধা মায়াপুর ইস্কন মন্দিরে দর্শনে আসার জন্য প্রস্তুতি নিচ্ছ, কিন্তু ইস্কন মন্দিরে প্রথমবার আসবে এবং এই মন্দিরে এসে দুপুরে কি প্রসাদ পাবে এই নিয়ে খুব ভাবনা চিন্তার মধ্যে আছো। সেই সব বন্ধুদের জন্যই আজকের এই বিশেষ পর্বটি বানানো। আজকের পর্বে তোমাদের জানাবো মায়াপুর ইস্কন মন্দিরে এসে দুপুরে প্রসাদ কোথা থেকে পাবে, কিভাবে এই প্রসাদের কক্ষে আসবে এবং এই প্রসাদের কুপন কোথা থেকে পাবে এবং দুপুরে প্রসাদ যে পাবে সেই প্রসাদের মূল্যই বা কত। প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই ইস্কন মন্দিরে প্রথমবার আসছো তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যখন এই ইস্কন মন্দিরে আসবে এসে ইস্কন মন্দিরে 1 নম্বর গেটে নামবে। 1 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই প্রথমে সামনে তোমরা দেখতে পাবে সেই বিশাল মন্দির, যেটিকে আমরা চন্দ্রোদয় মন্দির বা টিওভিপি নামে জানি। 1 নম্বর গেটে বাম দিকেই দেখতে পাবে তোমরা শিল প্রভুপাতের ব্যবহৃত সেই শিল প্রভুপাতের ভজন কুটির এবং শিল প্রভুপাতের হাতে সেবিত সেই রাধা মাধবের শ্রীবিগ্রহ। এই আশ্রমের সামনেই তোমরা দেখতে পাবে একটি ছোট্ট কাউন্টার। এই ছোট্ট কাউন্টার থেকে তোমরা দুপুরে ভোগ প্রসাদের কুপন পাবে। প্রিয় বন্ধু, তোমরা এই ছোট্ট কাউন্টার অফিসটি দেখতে পাচ্ছ। এই কাউন্টার অফিস থেকেই তোমরা দুপুরের প্রসাদের কুপনটি সংগ্রহ করে নেবে। কুপনের মূল্য 40 টাকা। তোমরা এই 40 টাকায় কুপনে পেট ভরে প্রসাদ পাবে। এই কাউন্টারে ডান পাশে দেখতে পাবে একটি রাস্তা সোজা দেখা যাচ্ছে। এই রাস্তা দিয়েই 1 মিনিট এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে প্রসাদ কক্ষ। এই স্থানেই তোমরা দুপুরের প্রসাদ পাবে। তোমরা যারা এই ইস্কন মন্দিরে প্রথম আসছো তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা ইস্কন মন্দিরে প্রবেশ করে প্রসাদের কুপনটি এই স্থান থেকেই সংগ্রহ করে নেবে। তারপর ইস্কন মন্দিরে শ্রী রাধা মাধব পঞ্চতত্ত্ব এবং শ্রী নৃসিংহদেবকে দর্শন করে নেবে। এরপর ইস্কন মন্দিরে শিল প্রভুপাদের সমাধি মন্দির, ইস্কনের বিশাল গোশালা এবং ইস্কন মন্দিরে থ্রিরুম থিয়েটার, এছাড়া ইস্কন মন্দিরে যে বিভিন্ন সৌন্দর্যায়নের জন্য যে সমস্ত পার্ক বানানো আছে সেই সমস্ত পার্ক তোমরা দর্শন করে নেবে। এরপর দুপুর 12টা বাজলে আবার প্রসাদ কক্ষের সামনে চলে আসবে। এসে তোমরা দেখতে পাবে প্রসাদ কক্ষের বাইরে প্রসাদ পাওয়ার জন্য প্রচুর ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে। তোমরা এই লাইনে দাঁড়িয়ে পড়বে। এরপর লাইনের মাধ্যমে তোমরা এই প্রসাদ কক্ষের মধ্যে প্রবেশ করবে। প্রসাদ কক্ষের মধ্যে প্রবেশ করে তোমরা অবাক হয়ে যাবে, কেননা এত বড় কক্ষ, এত ভক্ত একসঙ্গে প্রসাদ পাচ্ছে তা নিজের চোখে দর্শন না করলে তোমাদের বিশ্বাস হবে না। তোমরা দেখতেই পাচ্ছ এই প্রসাদ কক্ষে প্রসাদ পাওয়ার জন্য কিভাবে বসার জায়গা বানানো হয়েছে। এখন তোমাদের দর্শন করাবো এই প্রসাদ কক্ষে কিভাবে প্রসাদ বিতরণ করা হয় এবং এই প্রসাদে কি কি দেওয়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত ভক্তরা কিভাবে সারিবদ্ধ হয়ে প্রসাদ পাওয়ার জন্য প্রসাদের কক্ষে বসে আছে। প্রসাদ বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে। এখন তোমাদের দেখাবো এই প্রসাদ কক্ষে প্রসাদে কি কি দেওয়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রসাদ কক্ষে প্রসাদ বিতরণকারী প্রভুরা গ্লাসে জল প্রদান করছে। প্রসাদের জন্য পাতাও দেওয়া হচ্ছে। বন্ধুরা, মায়াপুর ইস্কনে প্রসাদ বিতরণের সিস্টেমটি কিন্তু খুব আধুনিক। তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট ট্রলির মাধ্যমে এখানে জলের ট্যাঙ্ক ক্যারি করা হচ্ছে এবং সেখান থেকে জল প্রদান করা হচ্ছে। এছাড়া বিভিন্ন খাবার ক্যারি করার জন্য ট্রলি ব্যবহার করা হচ্ছে। বলতে বলতেই তোমরা দেখতে পাচ্ছ প্রভুরা বালতি করে প্রসাদ নিয়ে চলে এসেছে। তাহলে বন্ধুরা, এখন তোমাদের দেখাবো এই মায়াপুর ইস্কনে কি কি প্রসাদ দেওয়া হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে খিচুড়ি মহাপ্রসাদ দেওয়া হলো। এই খিচুড়ি মহাপ্রসাদ কিন্তু প্রত্যেক দিনই এখানে দেওয়া হয়। এরপর অন্নপ্রসাদ, তারপর ডাল এবং 2 রকমের মিক্স সবজি। প্রিয় বন্ধুরা, তোমরা যখন মায়াপুর ইস্কন মন্দিরে ঘুরতে আসবে তখন তোমরা এই মায়াপুর ইস্কনে এসে দুপুরে প্রসাদ কোথা থেকে পাবে, কিভাবে এই প্রসাদ কক্ষের কুপন পাবে, কিভাবে তোমরা এই প্রসাদ কক্ষে যাবে এবং কিভাবে এই প্রসাদ কক্ষে যত্ন সহকারে প্রসাদ বিতরণ করা হচ্ছে তা তোমরা নিজের চোখেই দেখে নিলে। তাহলে বন্ধুরা, আজকের পর্বে এই মায়াপুরের ইস্কন মন্দিরে দুপুরে প্রসাদ পাওয়ার এই যে বিশেষ পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে দেখা হবে আবার এরকমই একটি ভক্তিমূলক ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।